বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফররত প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে রোববার অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাতে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন তিনি। দুই নেতা আশা প্রকাশ করেন দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। এ সময় মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। এদিকে গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ভুটানে বার্ন ইউনিট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী। আজ সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় কৃষি ও পর্যটন খাত সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক দুটির বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এবং জয়শঙ্কর বলেছেন আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরও বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। এদিকে দুপুরের পর আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।